লোকালয় থেকে একটু দূরেই একটি গাছ ছিল। সেই গাছের কোটরে থাকতো একটি ইঁদুর, আর গাছের ডালে থাকতো একটি কাক। তারা দুজনে পাশাপাশি শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন ঘটলো এক অদ্ভুত ঘটনা। ও ইঁদুর ভাই, ঘরে আসো। একটু বাহিরে আসো তো। বাহিরে আসবো? কিন্তু কেন কাক ভাই? তুমি আমার কাছে কি চাও? তুমি তো আমাদের শিকারী, আমি তো তোমার খাদ্য। আমাদের তো চিরকালের শত্রুতা। আরে না না ভাই, তুমি ভুল বুঝছো। অনেকদিন হলো আমরা এই গাছে একসাথে থাকি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কোনোদিন। আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। কাক আর ইঁদুরের মাঝে কোনোদিন বন্ধুত্ব হয়েছে বলে তো জীবনে শুনিনি। তবে তুমি যেহেতু এত সুন্দর করে কথা দিচ্ছ এবং এতদিনেও আমার কোনো ক্ষতি করনি, ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। এভাবে তাদের দুজনের মধ্যে একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। কিন্তু এই শান্তি বেশি দিন চিরস্থায়ী হলো না। কাক বন্ধু, আমরা মনে হয় এখানে আর শান্তিতে থাকতে পারবো না। কেন বন্ধু, এখানে থাকতে তোমার কি সমস্যা হয়েছে? আমি প্রায় দেখি এই রাস্তা দিয়ে শিকারী যাতায়াত করে, যে কোনো সময় আমাদের বড় বিপদ হতে পারে। তাই ভাবছি জায়গাটা বদলে ফেললে কেমন হয়। আগে নদীর পাড়ে একটা সুন্দর নিরাপদ জায়গায় ছিলাম, সেখানে খাবারও কোনো সমস্যা ছিল না। চলো আমরা সেখানেই চলে যাই। ঠিক আছে বন্ধু, তোমার যেমন ইচ্ছে, চলো তাহলে তাই করা যাক। কাক বুদ্ধি করে একটি ছোট জালের ভেতর ইঁদুরকে যত্ন করে ঢুকিয়ে নিল। তারপর সে জালটি ঠোঁট চেপে উড়ে চলল সেই নতুন নিরাপদ আবাসস্থলের উদ্দেশ্যে। কিছু দূর উড়ার পর তারা নদীর ধারের সেই মনোরম জায়গায় পৌঁছে গেল। আরে কাক বন্ধু, তুমি এখানে? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তা তোমার সাথে জালের ভেতরেটা কে? ও, ও তো আমার নতুন বন্ধু ইঁদুর ভাই। আমরা শিকারীদের ভয়ে আগের জায়গায় ছেড়ে এখানে চলে এসেছি। হ্যাঁ বন্ধু কপত ভাই, এবার দয়া করে আমাকে এই জালের ভেতর থেকে বের হতে সাহায্য করো। অনেকক্ষণ আটকে আছি। কাক ইঁদুরকে জাল থেকে মুক্ত করল। ইঁদুরের এই পরোপকারী স্বভাব এবং কাকের সাথে তার অদ্ভুত সুন্দর বন্ধুত্বের কথা শুনে কপট খুবই মুগ্ধ হলো। কাক ভাই, তোমার এই বন্ধুটি তো আসলেই খুব ভালো এবং উপকারী। আরে বক ভাই, তোমরা সবাই এত ভালো যে কি বলবো। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। একদিন তারা তিন বন্ধু মিলে গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি হরিণ খুব দ্রুত এবং হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ছুটে আসছে। আরে, এটা তো একটা হরিণ। এভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসছে কেন? নিশ্চয় কোনো শিকারী ওর পিছু নিয়েছে। চলো আমরা ঝোপের আড়ালে লুকাই এবং দেখি আসলে ব্যাপারটা কি। ঠিক বলেছো, তোমরা দুজন ঝোপের আড়ালে যাও আর আমি গাছের মগ ডালে উঠে দেখি কোনো শিকারী আসছে কিনা। তারা তিনজন দ্রুত নিরাপদ স্থানে লুকিয়ে পড়ল। হরিণটিকে এসে নদীর জল খেয়ে ক্লান্ত হয়ে গাছের তলায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। চারপাশে শান্ত দেখে কাক ও ইঁদুর ও কপত ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো। তুমি ভয় পেও না বন্ধু, এখানে কোনো শিকারী নেই। তুমি শান্ত হয়ে বসো। কিন্তু তুমি কোথা থেকে এসেছো আর এত অস্থির কেন? আমি ওই দূরের পাহাড়ের কোটরে থাকি, কিন্তু আজ সকালে পাহাড়ের ঢালে কোটরের সামনে এক অদ্ভুত হিংস্র বস্তু দেখতে পেলাম। আমি প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে
এখানে চলে এসেছি। তুমি তো এক শান্তপ্রিয় নিরীহ প্রাণী। আমরা এই 3 বন্ধুও তোমার মতোই শান্তিতে এখানে একসাথে থাকি। তুমি চাইলে আজ থেকে আমাদের সাথে এখানে থাকতে পারো। আজ থেকে তুমিও আমাদের নতুন বন্ধু। সত্যি বলছো বন্ধু? তোমাদের অনেক ধন্যবাদ। আমি আজ থেকে তোমাদের সাথেই থাকবো। এখন তারা 4 বন্ধু মিলে গভীর শান্তিতে হাসি ঠাট্টায় দিন কাটাতে লাগলো। তাদের একতা ছিল দেখার মতো। একদিন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু হরিণটি ঘরে ফিরল না। এতে কপত, কাক এবং ইঁদুর খুবই চিন্তিত হয়ে পড়ল। কাক বন্ধু, তুমি একটু আকাশে উড়ে এগিয়ে দেখো তো আমাদের হরিণ বন্ধুর কোনো বিপদ হলো নাকি। আমার মনটা কেমন জানি আনছান আনছান করছে। তুমি গিয়ে একটু দেখো তো। ইঁদুরের কথা শুনে কাক সাথে সাথে আকাশে ডানা মেলল। কিছু দূর উড়াল পর সে দেখতে পেল হরিণটি একটি শিকারীর জালে আটকে পড়ে ছটফট করছে। কাক দ্রুত উড়ে এসে বাকি বন্ধুদের খবর দিল। সর্বনাশ হয়েছে বন্ধুরা, আমাদের হরিণ বন্ধু শিকারীদের জালে আটকা পড়েছে। আমাদের দ্রুত কিছু একটা করা উচিত। একদম ঠিক বলেছো। তোমরা দুজনেই এখানে থাকো। আমি তাড়াতাড়ি গিয়ে দাঁত দিয়ে জাল কেটে হরিণ বন্ধুকে মুক্ত করছি। ইঁদুর দ্রুত ছুটে গেল এবং ধারালো দাঁত দিয়ে শিকারীর জাল কাটতে শুরু করলো। কাকেও উড়ে গিয়ে সেখানে পৌঁছলো, কিন্তু কপত একা ঘরে থাকতে পারল না। সেও ধীরে ধীরে তাদের পিছু পিছু সেখানে গিয়ে হাজির হলো। কপত বন্ধু, আমি তো তোমাকে ঘরে থাকতে বলেছিলাম। তুমি এই ধীর গতিতে এখানে কেন এলে? তোমার তো পায়ের সমস্যা। যদি শিকারী চলে আসে তবে তুমি তো উড়তে পারবে না, পালাতেও পারবে না। কি করব বন্ধু? বিপদের সময় বন্ধুদের পাশে না থেকে ঘরে বসে থাকা যায় না। কিছু মনে করো না। ঠিক তখনই দূর থেকে শিকারীর পায়ের আওয়াজ পাওয়া গেল। ইঁদুরের শেষ কামড়ে জালটি কেটে গেল এবং হরিণ মুক্ত হয়ে গেল। শিকারী এসে পড়েছে, যে যার মতো পালাও দ্রুত। কাক আকাশে উড়ে গেল, ইঁদুর ঝোপের আড়ালে লুকালো এবং হরিণটি দ্রুত দৌড়ে পালিয়ে গেল। কিন্তু ধীরগতি কত পালাতে পারল না। শিকারী এসে দেখলো হরিণ নেই, জাল কাটা, কিন্তু সে মাটিতে একটি কচ্ছপকে হেঁটে যেতে দেখলো। দূর, হরিণটা তো জাল কেটে পালিয়ে গেল, কিন্তু এই কচ্ছপটা তো বেশ অলস, ধীর গতিতে যাচ্ছে। হরিণ না পাই তো কি হয়েছে, এই কচ্ছপটাকেই ঝোলার ভেতর ঢুকিয়ে নেই। আজ রাতে এটা দিয়েই চমৎকার ভোজ হবে। শিকারী কচ্ছপটিকে ধরে তার সাথে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে কাক, ইঁদুর ও হরিণ একটি নিরাপদ স্থানে জড়ো হলো। তারা কপতের জন্য ভীষণ কান্নাকাটি করতে লাগলো। আমাদের প্রিয় কপত বন্ধু আজ আমাদের জন্য শিকারীর হাতে ধরা পড়ল। আমাদের যে কোনো মূল্যে ওকে মুক্ত করতে হবে। কারো মাথায় কি কোনো বুদ্ধি আছে? আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। এ কোথায় বল, আমরা সবাই মিলে চেষ্টা করলে কপত বন্ধুকে অবশ্যই বাঁচাতে পারবো। আমি শিকারীর সামনে গিয়ে মরে যাওয়ার ভান করে শুয়ে থাকবো। শিকারী আমাকে মৃত ভেবে লোভের বশে যখন কপত ভাইকে রেখে আমার দিকে আসবে, সেই সুযোগে ইঁদুর ভাই কপতকে নিয়ে পালাবে। অসাধারণ বুদ্ধি, চলো দ্রুত কাজে নেমে পড়ি। পরিকল্পনা অনুযায়ী হরিণ শিকারীর পথের সামনে গিয়ে চোখ বদ্ধ করে মরার মতো ভান করে মাটিতে শুয়ে রইল। শিকারী দূর থেকে হরিণকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। আরে, এটা তো একটা হরিণ, মাটিতে ওভাবে পড়ে আছে কেন? দেখি দেখি, একটু কাছে গিয়ে দেখি। আরে, এটা তো মরেই পড়ে আছে। বাহ, কপাল তো বেশ ভালো, কপতের সাথে একটা আস্ত হরিণও পেয়ে গেলাম। আজ তো অনেক টাকা আয় হবে। শিকারী অতি উৎসাহে ঝোলাটি মাটিতে রাখে
এগোতে লাগলো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ইঁদুর ছুটে এসে ঝোলাটি কাটতে শুরু করলো। শিকারীর হরিণের একদম কাছে চলে গেল। দেখি তো চামড়াটা বেশ নরম আছে কিনা। ওমা, এটা তো নড়ছে। শিকারী হরিণটিকে ছোবা মাত্রই হরিণটি এক লাফে উঠে এক দৌড়ে বনের গভীরে মিলিয়ে গেল। শিকারী হতভম্ব হয়ে গেল। আরে ধর ধর, মরা হরিণ জ্যান্ত হয়ে গেল কিভাবে? দাঁড়া, কোথায় পালাবি? শিকারী যখন হরিণের পিছু ছুটছিল তখন ইঁদুর ঝোলা কেটে কপত খেয়ে বের করে এনেছিল। কপত বন্ধু, জলদি বের হয়ে এসো, ঝোলা কাটা শেষ, এবার পালাও। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। বন্ধুদের মাঝে কোনো ধন্যবাদ চলে না বন্ধু, তুমি দ্রুত নিরাপদ স্থানে লুকিয়ে পড়ো। আমাদের কাজ সফল হয়েছে বন্ধুরা, শিকারী ফিরে আসছে, সবাই দ্রুত পালাও। হরিণকে ধরতে ব্যর্থ হয়ে শিকারী যখন হতাশ মনে তার ঝোলার কাছে ফিরে এলো তখন সে দেখলো ঝোলাটি কাটা এবং কপটটিও হাওয়া। হায় হায়, আমার একই হলো, লোভ করতে গিয়ে হাতের কপটটাও হারালাম, আবার মরা হরিণটাও পালিয়ে গেল। আজ আমার কপালে শুধুই উপোস। শিকারী অত্যন্ত হতাশ মনে খালি হাতে বাড়ির দিকে রওনা দিল। আর এভাবেই কাক, কপট, ইঁদুর এবং হরিণ এই চার বন্ধু তাদের একতা, বুদ্ধিমান ও ভালোবাসার জোরে সমস্ত বিপদ কাটিয়ে বনের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একে অপরের বিপদে তারা চিরকাল এভাবেই এগিয়ে আসতো। তাই তো বলা হয় একতাই বল। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।